পালাও, তাড়াতাড়ি পালাও, ওকে তোমার মনে ধরেছে, আমার মতো তোমাকেও ছাড়বে না। বলেই ও চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। সেদিন সন্ধ্যা, বৃষ্টি ভেজা মেঘে আকাশটা কেমন থম মেরে আছে, কেমন একটা অলৌকিক পরিবেশ। এর মধ্যে অদ্ভুত একটা মেয়ে যদি এমন একটা কথা বলে নেমে যায় তখন কেমন লাগে বলেন? আমার গাটা ছমছম করছিল, মনে হচ্ছিল সন্ধ্যার আকাশ থেকে কিছু একটা আমাকে দেখছে। সেদিন রাতে আমার ঘুম ভেঙেছিল হাসির শব্দে, ফিসফিস হাসির শব্দ। ড্রয়িং রুম থেকে আসছিল শব্দটা। অন্ধকার ড্রয়িং রুম, আমার দরজা রাতে খোলাই থাকে, শুধু পর্দা ফেলা থাকে দরজার সামনে। পর্দার ফাঁক দিয়ে ড্রয়িং রুমের ওপাশটা দেখা যায়। আমি পর্দার ফাঁকটার দিকে তাকিয়েছিলাম। কেউ নেই, কিচ্ছু নেই, শুধু অন্ধকার। এরপরই বুঝলাম একটা চোখ আমাকে দেখছে, পর্দার ফাঁক দিয়ে দেখছে। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কাউকে বলিনি, কাউকে না, পাগল ভাববে সবাই। মেয়েটা খুব অসুস্থ, পাশের বাড়ির মেয়েটা কাঁপছে আর চিৎকার করছে। আমরা খবর পেয়ে দেখতে গিয়েছিলাম, আমি, আব্বু আর আম্মু। গিয়ে অবাক হলাম, মেয়ে অসুস্থ, বাসায় ডাক্তার থাকার কথা, তার বদলে বাসায় আছে কবিরাজ, সে ঝাড়ফুঁক করছে। আব্বু অবাক হয়ে জিজ্ঞাসাই করলেন, এসব কি ভাই সাহেব? পাশের বাসার আঙ্কেল ভেজা চোখে বললেন, কিচ্ছু জানি না ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। 1 বছর আগে গ্রামে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে, সন্ধ্যায় বাড়িঝাড়ের সামনে চুল খোলা রেখে হাঁটছিল, তারপর থেকেই এই অবস্থা। ভালো ভদ্র এইচএসসিতে স্কলারশিপ পাওয়া মেয়েটা আমার কেমন যেন হয়ে গেল। হঠাৎ হঠাৎ চিৎকার করে, মৃগী রোগীর মতো কাঁপতে থাকে। কাকে নাকি দেখতে পাই, কার কথা যেন শুনতে পাই, ফিসফিস কথা শোনে ও, অথচ আমরা কেউ শুনি না। ডাক্তার দেখিয়েছি অনেক, কেউ কিচ্ছু ধরতে পারছে না। অনেকে বলে ওকে জিনে ধরেছে, প্রথমে বিশ্বাস করিনি। আজ শেষমেশ কবিরাজ আনিয়েছি, যদি কিছু হয়। মেয়েটা ভয়ানকভাবে কাঁপছে, কবিরাজ তার সামনে দোয়া-দরুদ পড়ছে, অথচ তার কাঁপুনি থামছে না। সে থরথর করে কাঁপছে, শীতে পাওয়া রোগীর মতো। হঠাৎ দেখলাম তার চোখটা আমার দিকে ঘুরে গেছে, কেমন যেন জ্যান্ত পুতুলের মতো হাসলো মেয়েটা, তারপর নিশ্চুপ হয়ে গেল আমার চোখে চোখ রেখেই। আমি আমার সামনে কখনো কাউকে মরতে দেখিনি, সেই প্রথম আমার সামনে মৃত্যু দেখেছিলাম। বাসায় ফিরেছিলাম রাতে। সেদিন খুব ভয় লাগছিল একা শুতে, কাউকে সাহস করে বলতেও পারছিলাম না। আব্বু হঠাৎ বলল, চলো আজ পুরো ফ্যামিলি এক রুমে ঘুমাই আমরা, তোরা যখন ছোট ছিলিস সেই সময়ের মতো। বাবা আমার মনের কথা কি করে বুঝলো আমি জানি না, কিন্তু বাবার প্রতি অসীম কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। আমরা সেদিন একসাথে শুয়েছিলাম বিছানায়, মাঝখানে বাবা মা, মায়ের পাশে আমি, বাবার পাশে শফিক। আমি রইলাম বিছানার কিনারে, শফিক পড়ল দেয়ালের দিকে। গুটসুটি মেরে কষ্ট করে ঘুমাতে হলো সকলকে, কিন্তু আমার ভালো লাগছিল। ভয়টা উড়ে চলে গিয়েছিল কোথায় যেন, মনে এক আকার সাহস জমা হলো। জানতাম বাবা মা আর শফিক আমার পাশে থাকলেই কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কেউ না। আমার ঘুমটা ভাঙলো মাঝরাতে। মাঝরাত, অন্ধকার, ভীষণ অন্ধকার চারিদিকে। প্রথমে বুঝতে পারলাম কোথায় আছি, এরপর চিনলাম বাবা মার রুমেই ঘুমাচ্ছি আমি। আমার পাশে বাবা মা আর শফিক, সবাই বেঘুরে ঘুমাচ্ছে। নিঃশব্দ অন্ধকার, নিঃশব্দ চারিদিক, কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দ।